আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজ আমরা আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের বিখ্যাত কবিতা বাইজেন্টিয়াম নিয়ে। এই কবিতাটি তার আগের কবিতা সেইলিং টু বাইজেন্টিয়ামের ধারাবাহিক অংশ, যেখানে সেইলিং টু বাইজেন্টিয়ামে বক্তা জীবনের অস্থিরতা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, সেখানে বাইজেন্টিয়ামে তিনি সেই অমর জগৎ বা পরিপূর্ণতার রাজ্যে পৌঁছে গেছেন। বাইজেন্টিয়াম এখানে কোনো বাস্তব শহর নয়, এটি একটি প্রতীকী নগরী, যেখানে মানুষ, আত্মা, শিল্প এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রে মিলিত হয়। এই শহরটি ইয়েটসের কাছে অমর শিল্প ও আত্মিক পরিপূর্ণতার প্রতীক, যেখানে জীবন ও মৃত্যুর সীমা মুছে যায় এবং আত্মা মুক্ত হয় পার্থিব আসক্তি থেকে। কবিতার শুরুতে ইয়েটস এক আশ্চর্য জগতের ছবি আঁকেন। রাত্রিকালীন বাইজেন্টিয়াম নগরী, এটি যেন এক রহস্যময় আত্মিক শহর, যেখানে জাগতিক জগতের কোনো কুলুস নেই। এখানে রাত্রির নীরবতার মাঝে আকাশে চাঁদ, তারা এবং ধাতব প্রতিমার ঝলকানি মিলেমিশে আধ্যাত্মিক পরিবেশে তৈরি করে। ইয়েটস এখানে জীবন ও মৃত্যুর দ্বৈততা নিয়ে কথা বলেন। এই বাইজেন্টিয়াম শহরে মানব আত্মা মৃত্যুর পর পরিশুদ্ধ হয়ে এক চিরন্তন রূপ ধারণ করে। এখানে আত্মা তার জাগতিক দেহ ও কামনা থেকে মুক্ত। এটি আর মাটির মানুষ নয়, বরং এক অমর সত্তা, যে শিল্প, জ্ঞান ও চিরস্থায়ী সৌন্দর্যের প্রতীক। এরপর কবি বলেন, বাইজেন্টিয়ামে রাজপ্রাসাদের ভেতরে আছে একটি সোনার পাখি, যা মানব শিল্পের শ্রেষ্ঠ প্রতীক। এই পাখি জীবিত নয়, তবে এটি মরে না, ক্লান্তও হয় না, বুড়োও হয় না। এটি কৃত্রিম হলেও চিরন্তন সৌন্দর্যের প্রতীক। এই সোনার পাখিটি মানুষের সেই আকাঙ্ক্ষার প্রতিরূপ, যেখানে সে চায় নিজের সৃষ্টির মাধ্যমে অমর হয়ে থাকতে। ইয়েটস এখানে প্রকৃতি ও শিল্পের মধ্যে পার্থক্য দেখান। প্রকৃতি ক্ষয়প্রাপ্ত হয় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে, কিন্তু শিল্প চিরকাল টিকে থাকে। বাইজেন্টিয়াম হলো সেই স্থান বা বাইজেন্টিয়াম হলো সেই স্থান যেখানে শিল্প প্রকৃতির সীমা অতিক্রম করে অমরত্ব অর্জন করে। শেষে কবি একদল আত্মার কথা বলেন, যার মৃত্যুর পর বাইজেন্টিয়ামে এসে তাদের পার্থিব দেহ ত্যাগ করে এবং অমর জ্ঞানের আলোয় আলোকিত হয়। তারা আর সময় বা মৃত্যু শৃঙ্খলে বাধা নয়, তারা চিরন্তন সত্তা, যারা শিল্প ও আত্মার মাধ্যমে সর্বোচ্চ জ্ঞান ও মুক্তি লাভ করেছে। ইয়েটস এই শহরকে দেখান এমন এক স্পিরিচুয়াল ওয়ার্কশপ, যেখানে আত্মা তার অপূর্ণতা ঝেড়ে ফেলে আর নতুন করে জন্ম দেয় নিখুঁত, উজ্জ্বল ও চিরন্তন রূপে। কবিতাটি অনেক জটিল আসলে, আমরা সংক্ষেপে এটা একটু দেখে নেই। সংক্ষেপে বলতে গেলে, বাইজেন্টিয়াম কবিতাটি হলো আত্মার যাত্রা, মৃত্যু ও জীবনের সীমা পেরিয়ে চিরস্থায়ী জ্ঞান, শিল্প ও আত্মিক মুক্তির জগতে প্রবেশের কাব্যিক চিত্রায়ন। ইয়েটস এখানে দেখিয়েছেন, মানুষ যদিও মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ, তবুও তার শিল্প ও আত্মিক সাধনা তাকে অমরত্বের দিকে নিয়ে যায়। এই কারণেই বাইজেন্টিয়াম ইয়েটসের কাছে এক চিরন্তন পরিপূর্ণতার রাজ্য, যেখানে আত্মা মুক্ত, শিল্প অমর, আর সময়ের কোনো বাঁধন নেই। ইজি ইংলিশ লিটারেচার ভিডিও অলওয়েজ আপনাদেরকে জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।